আসসালামু আলাইকুম। আমরা আজকে প্রগতি ইআরপির সাপ্লাই চেইন মডিউলের একটা অংশ এলসি ম্যানেজমেন্ট, এটা প্রগতি ইআরপিতে কিভাবে করা হয় সেটা হাতে কলমে দেখার চেষ্টা করব। তো চলুন আমরা প্রগতি ইআরপিতে লগ ইন করি। লগ ইন করার জন্য আমাকে প্রগতি ইআরপির ইউআরএলে গিয়ে এন্টার দিতে হবে এবং সেখানে আমাদের এই লগ ইন স্ক্রিনটা চলে আসবে। তো লগ ইন স্ক্রিনে আমরা লগ ইন বাটনে যদি ক্লিক করি তাহলে আমার কাছে ইউজার আইডি চাবে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড। আমরা যে ইউজার আইডির মাধ্যমে অথরাইজড সেই ইউজার আইডিটা দিয়েই আমরা লগ ইন করতে হবে। তো আমরা একটা ইউজারকে নিলাম, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এন্টার দিলে আমাদের এটা লগ ইনে চলে আসবে। তো লগ ইন হওয়ার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের বাম পাশে সাপ্লাই চেইন একটি মডিউল বা মেনু আছে। আমরা সাপ্লাই চেইনে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো সাপ্লাই চেইনের সব কটা ওয়ার্কিং মেনু আমাদের এখানে আছে। তার ভিতরে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এলসি ম্যানেজমেন্ট। তো এলসি ম্যানেজমেন্টে আমরা যদি মাউস রাখি তাহলে দেখাচ্ছে এখানে বেশ কয়েকটা আইকন আছে। সো আমরা প্রথম থেকে দেখব। সর্বপ্রথম যে আইকনটা আছে সেটা হচ্ছে ফরওয়ার্ডিং লেটার। আমরা জানি যে আমাদেরকে যদি কোনো এলসি করতে হয় তাহলে ব্যাংকের মাধ্যমে এটা করতে হয়, একটা ফরওয়ার্ডিং লেটার দিতে হয় এবং এলসি ওপেন করতে হয়, ডকুমেন্ট হ্যান্ডওভার করতে হয়, আন্ডারটেকেন লেটার এটসেট্রা অনেকগুলো কাজ আমাদেরকে করতে হয়। তো ফরওয়ার্ডিং লেটার, এখন আমি একটা ফরওয়ার্ডিং লেটার দিব, আমি সাপ্লাই চেইনের এমপ্লয়ি, আমি এটা তৈরি করব এবং আমার ম্যানেজমেন্টের অ্যাপ্রুভাল নেব, নিয়ে আমি এটা ফরওয়ার্ড করব। তো সেই কাজটা আমরা যদি করতে চাই তাহলে আমাকে সর্বপ্রথম আসতে হবে ফরওয়ার্ডিং লেটার এই মেনুটাতে। এখানে অলরেডি আমরা যে সমস্ত লেটার ফরওয়ার্ড করছি সেই লেটারগুলো এখানে আছে তালিকায়, যে এটা কত নাম্বার রিকোজিশন অ্যাগেনস্টে করা হয়েছে, কত নাম্বার পিএ, তার রেফারেন্স নাম্বার কত, এলসি নাম্বার কত, লেটার ডেট এটসেট্রা এটসেট্রা এখানে আছে। তো আমরা এটাতে যদি কোনো রকম, যেমন এটা যদি আমি ডাউনলোড করতে চাই, ভিউ করতে চাই, অথবা এটা আমি মেইলে সেন্ড করতে চাই, আমরা এখান থেকে দেখতে পাবো। নতুন যদি কোনোটা আমি ক্রিয়েট করতে চাই তাহলে আমাকে অ্যাড নিউতে যেতে হবে। অ্যাড নিউতে গিয়ে আমাকে এখানে একটা রেফারেন্স নাম্বার, সেই রেফারেন্স নাম্বারটা আমাদেরকে অটোমেটিক আসবে। তো পারচেজ অর্ডার নাম্বার, আমরা জানি যে আমরা যদি এলসি করতে চাই সর্বপ্রথম আমাকে কী করতে হবে, একটা পারচেজ অর্ডার ক্রিয়েট করতে হবে প্রকিউরমেন্টের অন্যান্য প্রসিডিউর অনুযায়ী। সেই পারচেজ অর্ডারের ভিতরে কোন পারচেজ অর্ডারটার অ্যাগেনস্টে আমি এলসি করতেছি সেটা আমাকে ড্রপডাউন থেকে চুজ করতে হবে। তো এটা চুজ করলাম। এটা চুজ করার পরে দেখি আমি ওর যে একটা লেটারের ফরম্যাট এবং ওখানে ওই পারচেজ অর্ডারে যে আইটেমটা আছে সেই আইটেম এটসেট্রা এবং তার ভ্যালু কত সবগুলো এখানে চলে আসছে। তো লেটারের ডেট, অ্যাপ্লিকেশন 2, আমরা লেটারটা কার কাছে লিখতেছি, লেটস এ ম্যানেজার যেটা আর কি সেটা আমরা লিখবো, ফরওয়ার্ডিং লেটার ফর এলসি ওপেন। সাবজেক্ট এটা আমরা এখানে দিয়ে দিব, ফরওয়ার্ডিং লেটার ফর এলসি ওপেন, এটা সাবজেক্ট দিলাম, কোন ব্যাংকে আমি দিচ্ছি, কোন ব্যাংকের কোন ব্রাঞ্চে দিচ্ছি, এটা দিব। এবং আমার এটা অ্যাপ্রুভ করার জন্য, লেটারটা যে আমি দিব ব্যাংকে, এটা অ্যাপ্রুভ করার জন্য আমি এটা কাকে দিব তাকে আমাকে সিলেক্ট করতে হবে এবং সেখানে সিলেক্ট করে লেটসে আমরা যার কাছে এটা অ্যাপ্রুভ করার জন্য তাকে চুজ করব। চুজ করে এখানে আইটেমটা তো আমার চলে আসছে, সব কিছু চলে আসছে, ফাইন। এখন আমি এটাকে জাস্ট আমার লিখে আমি এখানে সেভ দিব। সেভ দিলে লেটারটা এখানে চলে আসলো। তো লেটারটা তৈরি হলো। এবার আমি যাকে ওইটা দিছি উনি এটাই যে ফরওয়ার্ডিং লেটার অ্যাপ্রুভাল যে মেনুটা আছে সেই মেনুটাতে উনি এটা পাবেন। আমরা যদি একটু দেখার জন্য যাই, আমরা আরেকটা ব্রাউজারে গেলাম এবং সেই ব্রাউজারটাতে আমরা যাকে আমরা ফরওয়ার্ড করার জন্য সেন্ড করেছি আমরা তার আইডিতে লগ ইন করবো এবং দেখব যে এটা আমরা কিভাবে কাজ করে। ওকে, তো এখানে গেলাম, আমরা এখানে যদি যাই, আমরা এলসি ম্যানেজমেন্ট ফরওয়ার্ডিং লেটার, আমরা কেবল যে লেটারটা তৈরি করলাম সেটা হচ্ছে এটা এবং আমরা দিছি হচ্ছে এই এমপ্লয়িকে আমরা এটা সেন্ড করেছি। আমরা এখান থেকে একটু দেখে নিতে পারি যে ওনার আইডিটা কত। ওকে, ওনার আইডি হচ্ছে 10572। তো আমরা ওখানে যাই, 10572 এটা আমরা নিলাম, ওনার পাসওয়ার্ডটা আমরা দিব, দিয়ে আমরা লগ ইনে ক্লিক করলাম এবং এখান থেকে ওনার অনেকগুলো মেনু বা মডিউলের পারমিশন আছেন। এখান থেকে আমরা সাপ্লাই চেইন থেকে আমরা যাব এলসি ম্যানেজমেন্ট এবং ফরওয়ার্ডিং লেটার অ্যাপ্রুভাল।
আমরা এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে কেবল আমরা যেটা ক্রিয়েট করলাম সেটা এখানে চলে আসছেন এবং উনি এখানে টেক অ্যাকশন দিলে পুরো চিঠিটা এখানে ওপেন হবে এবং উনি ওনার এখান থেকে এটাকে অ্যাপ্রুভ করে দেবেন। সো এটা অ্যাপ্রুভ হয়ে গেল। এখন যাকে দিয়ে যে এই চিঠিটা তৈরি করছিল তার এখানে স্ট্যাটাসটা পেন্ডিং ছিল, আমরা যদি এটাতে একটু রিফ্রেশ দেই অর্থাৎ রিলোড করি তাহলে আমরা দেখতে পাবো যে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। ইয়েস, এটা অ্যাপ্রুভ হয়েছে। সো এখন এটা আমরা এখান থেকে মেইল সেন্ড করে দিতে পারি আমরা যাকে দিব, যে ব্যাংকে, সেখানে আমরা চাইলে আমরা কার পক্ষে এটা দিচ্ছি, লেটসে এটা এটা সলিউশন, আমরা একটা নাম দিলাম, যে নাম থেকে সেই মেইল থেকে আমরা মেইলটা যদি সেন্ড করি, এখানে অ্যাড্রেসগুলো দিই, তাহলে মেইলটা উনি পেয়ে যাবেন অ্যাজ অ্যাটাচমেন্ট, আমার এই চিঠিটা ওনার কাছে চলে যাবে। তো এটা হচ্ছে একটা ফরওয়ার্ডিং লেটার তৈরি করা এবং সেই ফরওয়ার্ডিং লেটারটা অ্যাপ্রুভ করা। এরপর হচ্ছে এলসিটা ওপেন। যখন এলসি ওপেন হয়ে গেল, সেই এলসিটা আমাকে কিন্তু কী করতে হবে, আমাকে আমার ইআরপিতে এটাকে এন্ট্রি করতে হবে। সেই এন্ট্রি করার জন্য আমরা এই অপশনটাতে আসবো, এলসি ম্যানেজমেন্ট, এলসি ওপেন। তো এলসি ওপেনে আমরা যখন আসতেছি তখন আমরা দেখতেছি যে এখানে অলরেডি আমরা যে এলসিগুলো ইতিমধ্যে করেছি সেগুলোর লিস্ট এখানে আছে। তো কেবল আমরা যে ফরওয়ার্ডিং লেটারটা অ্যাপ্রুভ করলাম সেই ফরওয়ার্ডিং লেটারটার এখানে চলে আসছে। তো এটাতে আমরা কি করব, এলসি ওপেন যে আইকনটা আছে এটাতে ক্লিক করব। এটা হচ্ছে এলসি ক্লোজ করা, এটা ভিউ করা। সো আমরা এখানে এলসি ওপেনে আসবো এবং এলসি ওপেনে আসলে এখানে আমার এলসি নাম্বার, লেটসে টেস্ট 456 আমরা নাম দিলাম, রেফারেন্স নাম্বার দিলাম, নেম অফ ইনডেন্টর, তার অ্যাড্রেস, কান্ট্রি অফ অরিজিন, এলসি ওপেনের ডেট আজকের ডেটই দিলাম, তো শিপমেন্ট ডেট দিলাম আমরা 1 সপ্তাহ পরে, ডকুমেন্ট প্লেসমেন্ট দিলাম মাঝখানে একদিন দিয়ে, এটা বাই শিপ অ্যালাউড, পার্ট শিপমেন্ট অ্যালাউড, ইন্স্যুরেন্স, তো ইন্স্যুরেন্স আমি কবে করলাম, ইন্স্যুরেন্সের টাইপ কি, এটা আমি দিয়ে এখানে সেভ দিয়ে দেবো। তাহলে এটা কি হলো, এলসি ওপেন হয়ে গেল। তো এলসিটা যখন ওপেন হইল তখন আমি এখানে গিয়ে কি পাবো, ডকুমেন্ট হ্যান্ডওভার। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে ডকুমেন্ট হ্যান্ডওভার। তো ডকুমেন্ট হ্যান্ডওভার করার জন্য আমাকে কি করতে হবে, আমরা অলরেডি এই ধরনের কাজ যেগুলো করছি সেগুলো টেবিলে, আমাদের এখানে সবগুলোতেই আমরা সেম একটা টেবিল দেখতে পাচ্ছি এবং সেখানে আমরা চাইলে সার্চ করতে পারি, ফিল্টার করতে পারি এবং উপরে 2টা ডেট আছে, ডেট থেকে আমরা ডেট ফিল্টার করে ওই ডেটের ভিতরে কোন চিঠিগুলো হয়েছে সেগুলো আমরা এখানে দেখতে পারি। নতুন ডকুমেন্ট হ্যান্ডওভারের জন্য আমি যদি ইয়াতে আসি তাহলে এখানে আমাকে কি দিতে হবে, এলসি নাম্বারটা দিতে হবে, কোন এলসির অ্যাগেনস্টে আমি ডকুমেন্ট হ্যান্ডওভার করতেছি। সো আমার দেখেন আমরা কেবল এই যে টেস্ট 456 যে এলসিটা ওপেন করেছিলাম সেটা চলে আসছে। তো অ্যাপ্লিকেশন 2 আমি এটা কাকে দিচ্ছি, এটা সাবজেক্ট কি, ব্যাংকের নাম কি, কোন ব্রাঞ্চে দিচ্ছি, অ্যাড্রেস এটসেট্রা, এবং একইভাবে আমাকে এটা অ্যাপ্রুভাল নিতে হবে আমার ম্যানেজমেন্টের কাছ থেকে। তো আমি ম্যানেজমেন্টের কাছ থেকে এটা আমরা অ্যাপ্রুভালের জন্য এখানে লিখলাম এবং এখানে চিঠির একটা ড্রাফট চলে আসছে। এই ড্রাফটটা ইচ্ছা করলে আপনি আপনার মতো মডিফাই করতে পারেন, যে কোনো ধরনের চেঞ্জ আপনি করতে পারেন। তো এটা আমরা সেভ দিলাম। সেভ দেওয়ার পরে ঠিক আমরা আগের অপশনে যাব এবং এখানে সাপ্লাই চেইন, এলসি ম্যানেজমেন্ট, ফরওয়ার্ডিং লেটার হ্যান্ডওভার, অ্যাপ্রুভাল, এই আইকনটাতে আমরা চলে আসব এবং দেখেন এখানে আমরা কেবল যেটা দিলাম সেটা এখানে চলে আসছে এবং এটাকে এডিট করব। আমরা যদি এটা দেখতে চাই এডিট ছাড়া তাহলে ভিউ বাটনে ক্লিক করলে এটা আমাদেরকে দেখাবে। তো আমরা এডিট বাটনে ক্লিক করে আমরা অ্যাকশান নিব। অ্যাকশন কি, এটা আমরা অ্যাপ্রুভ করে দিলাম। সো এটা অ্যাপ্রুভ হয়ে গেল এবং এখান থেকে চলে গেল। আর আমরা যিনি কাজ করতেছিলেন ওনার এখানে দেখা যাবে এটা ডকুমেন্ট হ্যান্ডওভার। আমরা যদি এটাকে করি তাহলে এখানে এটার স্ট্যাটাস চেঞ্জ হয়ে অ্যাপ্রুভড হয়ে গেছে। এরপরে যে আপনারা আছে সেটা হচ্ছে লেটার অফ অথরিটি। আমরা লেটার অফ অথরিটি সম্পর্কে জানি। সো লেটার অফ অথরিটি আমরা যদি লিখতে চাই তাহলে এখানে আসতে হবে। এখানে এসে আমরা অলরেডি যেটা লিখছি সেটা এখানে আছে। তো অ্যাডে ক্লিক করব। আমার এখানেও আমাকে এলসি নাম্বারটা চুজ করতে হবে, এটা কার বরাবর দিচ্ছি সেটা লিখব, অ্যাপ্লিকেশন টু কী কারণে, লোকেশন এটসেট্রা, আমার যা যা ইনফরমেশন লাগে আমি দিব। দিয়ে এটা কোন পোর্টে আসবে সেটা আমরা এখানে ডিফাইন করব। ডিফাইন করে আমরা এখানে সেভ দিয়ে দেব। তাহলে এটা আমার লেটার অফ অথরিটিটা তৈরি হলো এবং এখান থেকে আমরা কি করতে পারবো, এটাকে প্রিন্ট করে নিতে পারবো। প্রিন্ট করতে পারবো। আমার লেটারটা এখানে ডকুমেন্টেড থাকলো, লেটার অফ অথরিটি এখানে আমার প্রিন্ট হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের লেটার অফ অথরিটি। লেটার অফ অথরিটির পরে যেটা আছে সেটা হচ্ছে আন্ডারটেকিং। আন্ডারটেকিং যে ফর্মটা আমাদেরকে তৈরি করতে হয়। তো এটা দেখেন, এটা আমরা যখনই করলাম তখন আমার ওই এলসি নাম্বারটা এখানে আছে। সো এখান থেকে আমি
এটাকে ভিউ করে এটা অটোমেটিক পেয়ে যাচ্ছি, বা এটাকে যদি আমার এডিট করার প্রয়োজন হয়, এখানে কোনো কিছু লিখতে চাই আমি, তো এখানে লিখে সব কিছু দিয়ে এটাও আমাকে অ্যাপ্রুভ করতে হবে। হ্যাঁ, এবং এটাতে আমি যা যা লিখতে চাই আমার এখানে টেবিলে আমি তথ্য লিখে আমার মতো করে আমি সাজাইতে পারি। সাজাই এটাকে আমি যদি সেভ দিই তাহলে এটা হলো। এরপরে হচ্ছে কি আন্ডারটেকেন অ্যাপ্রুভাল। আন্ডারটেকেন অ্যাপ্রুভালটা অবশ্যই যাকে আমরা ফরওয়ার্ড করছি তার আইডিতে গিয়ে দেখতে হবে যে আন্ডারটেকেন অ্যাপ্রুভালটা এখানে আসছে কিনা। ইয়েস, এখানে আসছে। তো এখান থেকে আমরা কি করব, এটা এডিট করব। এডিট মানে হচ্ছে আমার টেক অ্যাকশন। এডিট মোডে গিয়ে আমি এটাকে খুলবো এবং এটা আমাকে যদি কোনো পরিবর্তনের প্রয়োজন হয়, আমার সেই পরিবর্তন করার অথরিটি আছে, সো আমি পরিবর্তন করতে পারি। আদারওয়াইজ এটাকে আমি অ্যাপ্রুভ করে দেব। তাহলে এটা অ্যাপ্রুভ হয়ে গেল। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এলসি অ্যামেন্ডমেন্ট। আমরা জানি যে আমাদের বিভিন্ন সময় কাজ করতে গেলে বিভিন্ন ধরনের এলসির অ্যামেন্ডমেন্ট আমাদের প্রয়োজন হইতেই পারে। তো যদি কোনো এলসি আমার অ্যামেন্ডমেন্ট হয় সেটা আমরা এখানে রেজিস্টার করব, অ্যাডে আসবো। অ্যাডে এসে আমি কেবল যে এলসিটা করলাম সেই এলসিটাই নিয়ে কাজ করতেছি। তো সাবজেক্ট কি, আমার রিকোয়েস্ট ফর অ্যামেন্ডমেন্ট এটসেট্রা, ব্যাংক, কোন ব্যাংক এটসেট্রা এগুলো দিব, দিয়ে আমরা এটাকে সেভ করে দেব। তো এটা অ্যামেন্ডমেন্টের জন্য একটা চিঠি এখানে কিন্তু তৈরি হয়ে গেল, এবং সেটা আমি চাইলে এটা প্রিন্ট করতে পারি অথবা আমরা এখান থেকে মেইলে সেন্ড করে দিতে পারি। ওকে, ফাইন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এলসি ক্যান্সেল। আমার যদি কোনো এলসি ক্যান্সেল করতে হয়, যেহেতু আমি এলসি ওপেন করছি, সো এলসি ক্যান্সেল করার জন্য যদি আমি রিকোয়েস্ট করি সেটা অবশ্যই আমার ম্যানেজমেন্টের অ্যাপ্রুভাল লাগবে। সো আমি এলসি ক্যান্সেলে যাব এবং এখান থেকে আমরা ওই এলসিটাকে ওপেন করব, অ্যাড করে আমি যে এলসিটাকে ক্যান্সেল করতে চাই সেটাকে চুজ করে তার তথ্য দিয়ে আমরা এখানে যা এবং এটা অ্যাপ্রুভালে আসতে হবে। কর্পোরেট আমরা যার আইডিতে লগ ইন আছি আমরা তাকেই দিলাম, দিয়ে আমি এটা সেভ করলে এটা অটোমেটিক তার কাছে চলে যাবে এবং আমরা তখন তার এখানে আসব এলসি ম্যানেজমেন্ট, এলসি ক্যান্সেল অ্যাপ্রুভাল, এখানে আমরা চলে আসব। তো এখানে এটা চলে আসছে, আমরা কেবল এটাকে সেন্ড করছি আজকের ডেটে 13/7/2025 এটাতে। সো এটা এডিটে গিয়ে আমরা টেক অ্যাকশন নিতে পারবো। তো এখান থেকে আমি অ্যাপ্রুভ করে দেব। তো এই এলসিটা ক্যান্সেল হয়ে গেল। তো এই এলসিটা যদি ক্যান্সেল হয়ে যায়, এরপরে যেটা আছে সেটা হচ্ছে এলসি রেজিস্টার। আমরা যদি কোনো এলসি রেজিস্টার দেখতে চাই তাহলে এখান থেকে এটা ওয়ান কাইন্ড অফ রিপোর্ট। এখানে আমি এলসি নাম্বারটা চুজ করে দিব এবং প্রিন্ট দেবো, দিলে আমাকে টোটাল এলসির স্ট্যাটাসটা কি সেটা এখানে আমি দেখতে পাবো এবং অটোমেটিক এটার অথরিটি যারা অ্যাপ্রুভ করছেন তাদের সিগনেচার এবং এখানে চলে আসবে। তো এটা হচ্ছে সিম্পলি এলসির কাজগুলো আমরা কিভাবে করব। আমরা জানি যে এলসিতে আরও অনেক আনুষঙ্গিক কস্ট ইনভলভমেন্ট থাকে, যেটা মূলত অ্যাকাউন্টসের পার্ট, যেটা আমরা অ্যাকাউন্টস পার্ট যখন দেখব অ্যাকাউন্টসের ভিডিওতে আমরা দেখে নেব যে এলসির কস্টগুলো কীভাবে অ্যাড হয় এবং এলসি ক্লোজ কীভাবে হয়। এলসি ক্লোজটাও মূলত অ্যাকাউন্টসের পার্ট। সো সাপ্লাই চেইনের মধ্যে এলসি ম্যানেজমেন্টের যে অংশটুকু সেটুকু আমরা দেখলাম এবং এখানে একটা এলসি রেজিস্টার আমরা কীভাবে দেখব সেটা দেখলাম। থ্যাংক ইউ সবাইকে। Progoti ERP. Simplify, automate, grow.